রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বাড়িতে সুজির কেক। দেখুন বন্ধুরা, আমি কেকটা একটু বড় সাইজেরই বানাবো। তার জন্য আমি 500 গ্রাম সুজি নিয়েছি। দেখুন, 500 গ্রাম সুজির মধ্যে আমি 200 গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, আর অল্প ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি, টক দই নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, বেকিং সোডা নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটাকে রেডি করে নেব। দেখুন, এখানে আমি সুজিটাকে এইভাবে দিয়ে দিলাম। আমি আজকে একটু বড় সাইজেরই বানাবো, ওই জন্যে আমি পরিমাণটা একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে নিতেই পারো। আমি এর মধ্যে এবারে দিয়ে দেব একটু অল্প সামান্য লবণ, আর তারপরে দেব, দেখুন বন্ধুরা, এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি অল্প অল্প করে ব্যাটারে দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। এখানে আমি দুধ দিয়ে দিলাম একটা ছোট বাটির 1 বাটি। দেখুন, সুজির মধ্যে দুধ তো বেশি নিয়ে না, এখানে আমি বড় সাইজের বানাবো বলে ওই জন্যে দুধ বা সুজিটাকে একটু বেশি করে নিয়েছি। দেখুন, আমার যতটা লাগবে ততটা আমি নেব। দেখুন, এখানে এবারে আমি দেব চিনির গুঁড়ো। দেখুন, এইভাবে আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে টক দইটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। ফাটিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। দেখুন, তোমরা চাইলে হাত দিয়েও ফাটিয়ে নিতে পারো। আমি কিভাবে এই বাড়িতে সুজির কেকটা বানিয়ে নিই দেখুন। দেখুন বন্ধুরা, এই সুজিটা আরও ফুলে উঠবে, তার জন্যে একটুখানি 10 থেকে 15 মিনিট আমার এটাকে রেস্টে রাখতে হবে। দেখুন, এইভাবে আমি দিয়ে দিয়েছি। দেখুন, আমাদের বাড়িতে একটু মিষ্টি খেতে ভালোবাসে, তার জন্য আমি একটু মিষ্টি মিষ্টি করব কেকটা। আমি পুরো চিনিটাকে দিয়ে দিলাম। দেখুন, আমি এইভাবে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, দিয়ে আমি যে পাত্রে আমি কেকটা বানাবো সেটাকে এবার রেডি করে নেব। দেখুন, এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের ডেকচি নিয়ে নিয়েছি, যাতে আমার কেকটা হতে খুব সুন্দর হয়, বা যাতে না লেগে যায়, ফুলে যাতে ছড়াছড়ি বা ওপরের দিকে বার হয়ে না আসে, তার জন্য নিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি এবারে এই ডেকচির মধ্যে কেকটা বানাবো, তার জন্য আমি রেডি করে নেব। এখানে প্রথমে আমি একটু রিফাইন অয়েল এইভাবে গাতে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে তোমরা চাইলে শুধু এর মধ্যে ময়দা দিয়ে দিতে পারো, রিফাইন অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি সব রকম দিয়ে আজকে কেকটা বানাবো, যাতে আমার কেকটা এই বাটির গায়ে লেগে না যায়। দেখুন, এবারে আমি এরকম বাড়িতে থাকা পেপার নিয়েছি, ভালো করে সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি আবারও একটু রিফাইন অয়েল লাগিয়ে দেব, দিয়ে ভালোভাবে সেট করে সাইড করে রেখে দেব। দেখুন বন্ধুরা, এর উপরে আমি এইভাবে রিফাইন অয়েল লাগিয়ে দিচ্ছি। আমি সবটা হাত দিয়েই করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সুন্দর করে এই ডেকচিটাকে রেডি করে নিয়ে সাইড করে রেখে দেব। আবার আমি ওদিকে ব্যাটারটা কেমন হয়েছে দেখে নেব। দেখুন, এটাকে আমি এইভাবে সাইড করে রেখে দেব। দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার চলে এসেছি। দেখুন, ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে এবারে আমি দেব, দেখুন বন্ধুরা,
এখানে আমি সাদা তেল নিয়েছি 1 বাটি। এই সাদা তেলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আবারও ফাটিয়ে নেব। দেখুন এই কেকটা খুব সুন্দর নরম তুলতুলে হবে, খেতে দারুণ লাগবে। এই সাদা তেলটা দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে ফাটিয়ে নেব। এবার তেল দেওয়ার পরে এখানে আমি 5 মিনিট ফাটিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে এইভাবে এই ব্যাটারের সাথে মাখিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে আমি এখানে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে 2 চামচ বেকিং পাউডার দিলাম। দেখুন, দিয়ে আমি এর মধ্যে একটু অল্প সামান্য, দেখুন বন্ধুরা, আমি এখানে অল্প সামান্য একটু দুধ দিয়ে দেব। দেখুন এইভাবে অল্প সামান্য আমি দুধ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন এইভাবে আমি 5 মিনিট ফাটিয়ে নেব, যাতে কেকটা আমার খুব নরম তুলতুলে হয়, তার জন্য আমি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে। এখানে আমি, তোমরা চাইলে ভ্যানিলা এলাচ দিতে পারো। আমি এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি, একটু এলাচের ফ্লেভার আমার খুব পছন্দ, ওই জন্যে দিয়েছি। দেখুন এবারে আমি সব কিছু ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এখানে যখনই বেকিং পাউডার বেকিং সোডা দেবে একটু মাপ করে দেবে। আমার এখানে পরিমাণ বেশি, তো ওই জন্য আমি একটু বেশি করে নিয়েছি। সব কিছু মাপে দিলে দারুণ হয়, কেকটা খেতে খুব সুন্দর হয়। দেখুন এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মাখিয়ে নিলে কেকটা খুব সুন্দর তুলতুলে নরম হয়। দেখুন আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা, দেখুন কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এবারে আমি কেকটাকে, যে পাত্রটা আমি রেডি করেছি তার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন আমার পুরো রেডি হয়ে গিয়েছে। রেডি করে নিয়েছিলাম, এর মধ্যে এবারে আমি ঢেলে দেব। দেখুন এইভাবে আমি ঢেলে দিচ্ছি। আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। আমি এবারে এর ভিতরে যে বাতাসটা আছে বার করে দেব, এরমভাবে একটু বাড়ি মেরে ট্যাপ ট্যাপ করে দিয়ে। দেখুন এইভাবে আমি দিয়ে বাতাসটাকে বার করে দেব, দিয়ে এবারে আমি উনুন ধারে চলে যাব। বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে, আর আমি এখানে কিছুটা লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 5 মিনিট ধরে উনুনটাকে জ্বালিয়ে হিট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। আমি 45 মিনিট পরে আবার ফিরে এসে দেখাবো কেকটা আমার কেমন হলো। দেখুন আমি এবার ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে চলে এসেছি 40 মিনিট পর। দেখুন কেকটা আমার কেমন হয়েছে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। দেখুন একদম একটুখানি আমি দেখিয়ে দেব কেমন হয়েছে। দেখুন এইটা দিয়ে আমি একটুখানি এইভাবে ভিতরটাকে দেখে নেব। দেখুন একটুখানি বাকি আছে। আমি এটাকে 5 মিনিট হচ্ছে রান্না করে নিয়ে ঠান্ডা করে আবার আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জ করছে। এবারে আমি কেকটাকে উল্টে দেখিয়ে দেব পিছনটা কেমন হয়েছে। দেখুন এখানে আমি একটা ছুরি নিয়েছি। দেখুন এখানে ছুরি লাগছেই না, কি দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি এবারে এইভাবে উল্টে দেব। দেখুন
দেখুন কত সুন্দর একদম স্পঞ্জ করছে। দেখুন আমি এবারে এটা তুলে নিচ্ছি। এখানে আমি বলে রাখি, কেকটাকে আমি কেটে দেখাতে পারবো না, এটা একটা স্পেশাল দিনের জন্য বানানো। আমার মিসকার রান্নাঘরে তোমাদেরকে আমি বলেছিলাম যে মিসকার জন্মদিনের তোমাদের জানাবো মিসকার জন্মদিন কবে, কিন্তু আমাদের অছুঁচ হয়ে গিয়েছে, ওই জন্যে আমি জানাতে পারিনি। কালকে মিসকার জন্মদিন, ওই জন্যে কেকটাকে আমি বানিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে কেকটা আমার কত সুন্দর হয়েছে। আমি এটা হচ্ছে কালকে কাটবো, ওই জন্যে আজকে আমি বানিয়ে নিয়েছি। এইভাবে বাড়িতে সুজি দিয়ে কেক বানিয়ে দেখবেন, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আমি তলাতে যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটা আমি তুলে নিচ্ছি, দেখুন কত সহজে উঠে যাচ্ছে। এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এরকম নরম তুলতুলে কেক। আর আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে একান্ত অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব করো এরম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন কত বড় হয়েছে এই কেকটা। আমি বলেছিলাম যে পরিমাণ একটু বেশি নেব, কিন্তু কেকটা আমার দেখুন পুরো 1 কেজির ধারে চলে গিয়েছে। একদম কোনো জায়গায় কিচ্ছু লাগেনি, কিচ্ছু হয়নি, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন একদম নরম তুলতুলে কেক, তোমরা দেখুন কত সুন্দর হয়েছে। আমি আগেই বলেছি কেকটাকে আমি কেটে দেখাতে পারবো না, এই কেকটা আমি কালকে কাটবো আমার মিসকার জন্মদিনে। আর মিসকা পিসি আর মিসকা একই দিনে জন্মদিন, ওই জন্যে আমি একসাথেই কেকটা কাটবো। দেখুন বন্ধুরা, এই কেকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে। দেখুন কত পিছনটাও কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। আর আমি কাটতে পারিনি, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি। এইভাবে আমি রেখে দেবো। সবাই ভালো থেকো।